হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আজকে রান্না করে নিচ্ছি দেশি মুরগি আর ভাত। তো ভাতটাকে প্রথমেই আমি ধুয়ে চুলায় দিয়ে দিব। হঠাৎ করে একটু ঝাল ঝাল করে একটু পাতলা ঝোল দেশি মুরগির খেতে ইচ্ছা করলো। তো ফ্রিজে আছে বলেই কিন্তু এখনই রান্না করে নিতে পারলাম। আর ফ্রিজে না থাকলে তো বাজার থেকে আনা লাগতো, কুটা লাগতো, বাছা লাগতো, তারপর রান্না। তো ফ্রিজে ছিল, এটা গ্রাম থেকে নিয়ে আসা একটা মুরগি। তারপর সব কিছু কেটে মানে কাটাই ছিল মুরগিটা। তারপরে হচ্ছে এটাকে নামিয়ে জাস্ট বরফ ছুটানোর পর কেটে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পর তারপর সব আজকে একটু অন্যভাবে রান্না করব। সব মশলা মাখিয়ে তারপর বসাবো। মশলা দিয়ে মাখিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো আমি মাখিয়ে রেখেছিলাম। তো মাখানোর পর রেখে দিব। তারপর আমি আজকে এটাকে প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারে কষানোর সময় জাস্ট একটা সিসি আনাবো, কারণ এটা যেহেতু দেশি মুরগি অনেক শক্ত, পালা মুরগি ঘরের, তো এটা অনেক শক্ত। আমার চুলায় এমনি রাঁধতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, যার কারণে প্রেশার কুকারেই রান্না করতেছি সময় বাঁচানোর জন্য। কষানোর সময়ে জাস্ট একটা সিসি আনাবো, তাহলেই হবে, মাংসটা অনেকটা সফট হয়ে যাবে। তো বসিয়ে দিলাম চুলায় প্রেশার কুকারটা। প্রেশার কুকারে তেল দিয়েছি পরিমাণ মতো, আমি মাংসর মধ্যেও সামান্য তেল দিয়েছিলাম, তার সেই অনুযায়ী আমি তেল দিয়ে নিলাম। আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর সেই মশলা মাখানো মাংসগুলা দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে একটু নেড়ে তেলের আর পেঁয়াজের সাথে একটু ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে ভালো করে কষাবো, মাংসটাকে সময় নিয়ে একটু কষাবো। তো কষাতে কষাতে কিন্তু আমি একটা সিসি আনাইছি। তারপর আমি মাংসটাকে আমার কিন্তু ভালোই সফট হয়ে গিয়েছে। সফট হওয়ার পরে আমি দিয়ে দিব কলিজাটা। কলিজা আমি আগে দেইনি, কারণ যেহেতু প্রেশার কুকারে সিসি আনালে কিন্তু মাংসর সাথে কলিজাটা একদমই গলে যাবে, যার কারণে আমি পরে দিয়েছি। পরে কলিজাটা দিয়েছি আর আলুটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে কিন্তু আমি এখন আরও ভালো করে মাংসটা আরেকটু কষিয়ে নিব, যেন আলুটা আরেকটু সফট হয়ে যায়। তো এই যে তেল ভেসে উঠেছে মাংস থেকে, তার মানে আমার খুব ভালো করে মাংসটা কষানো হয়ে গিয়েছে। আর আলুটা কিন্তু একটু বড় বড় সাইজ করে দিয়েছি, যেহেতু এটা একটু শক্ত মুরগি তার জন্য। তারপরে আমি পানি গরম করে রেখেছিলাম পাশের চুলায়, পানিটা দিয়ে দিব। এখন দিয়ে তারপর আমি 15 মিনিটের মতো ফুটিয়ে রান্না করে চুলা থেকে নামিয়ে নিব। তো পানি দেওয়ার পরে আমি আরও 20 মিনিটের মতো ফুটিয়ে রান্না করে নিয়েছি, আর একটু ঝোল ঝোল রেখেছি একটু বেশি পরিমাণের। তো আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে, আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি। নামানোর পর এখন এই যে পরিবেশন করে নিব। তো কেমন হলো আমার রান্নাটা? আলুটা একটু বড় রেখেছি, এই ধরনের মাংস তরকারিগুলা দেশি মুরগি আলু কিন্তু একটু বড় দিলেই ভালো লাগে, আর আমার কেন জানি আলু ছাড়া একদম ভালো লাগে না। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।